দেখো আজকে আমরা যে চ্যাপ্টারটা করব সেটা হচ্ছে স্পর্শক ও অভিলম্ব অভিলম্ব হবে। তো স্পর্শক আর অভিলম্ব জিনিসটা কি, আমরা স্পর্শক ক্লাস 10-এ একটা চ্যাপ্টার শিখেছিলাম। তো এখানটায় যেটা শিখবো, ধরে নাও একটা তলে এক্স ওয়াই তলে একটা আমি কার্ভ অঙ্কন করলাম। এই হচ্ছে একটা কার্ভ। ওকে, এই কার্ভের কোনো একটা বিন্দু দিয়ে যদি একটা সরল রেখা ওই বিন্দুটাকে টাচ করে সেটাকে বলছি আমরা স্পর্শক। ঠিক আছে, তাহলে যদি কোনো একটা সরল রেখায় যদি বক্রের কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে যদি স্পর্শ করে তাহলে সেটাকে বলছি আমরা স্পর্শক। তাহলে এইটা হচ্ছে আমাদের স্পর্শক। এবার এই স্পর্শ বিন্দু দিয়ে যদি আমরা কোনো লম্ব অঙ্কন করি এরকম করে, সেটা এই নির্দিষ্ট বিন্দু দিয়ে যাবে, লম্ব অঙ্কন করি, তাহলে সেটাকে বলছি আমরা অভিলম্ব। ওকে, তো এখানটাতে আমাদের স্পর্শক বা অভিলম্ব চ্যাপ্টারে অনেকগুলো জিনিস আমাদেরকে একটু শিখতে হবে। আমরা সব সরলরেখার সমীকরণ শিখেছিলাম, অনেক ধরনের সরলরেখার সমীকরণ, সেই জিনিসগুলো এখানটাতে একটু লাগবে। তো আমরা এখানটাতে যেটা আলোচনা করব যে ধরো y = f(x) একটা সন্তত অপেক্ষকের উপরিস্থিত p(x1, y1) বিন্দুতে স্পর্শকের সমীকরণ। এই যে বিন্দু, এই বিন্দুটাকে ধরলাম আমরা x1 y1। ঠিক আছে, এই বিন্দুতে আমাকে কি করতে হবে, স্পর্শকের সমীকরণ বের করতে হবে। তো স্পর্শকের সমীকরণ বের করার একটা ফর্মুলা আছে। এই x1 y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ y - y1 dy/dx x1, y1 × x - x1, এইটাকে বলা হয় স্পর্শকের সমীকরণ। এই যে dy/dx বলা হচ্ছে, এটাকে বলা হয় স্পর্শকের প্রবণতা। তাহলে তোমাকে যদি কোনো বিন্দুতে স্পর্শকের প্রবণতা বের করতে বলে তাহলে তোমাকে dy/dx বের করতে হবে। আর যদি কোনো পয়েন্টে স্পর্শকের সমীকরণ করতে বলে তাহলে তোমাকে এটা বের করতে হবে, y - y1 = dy/dx x1, y1 × x - x1। এসব জিনিসগুলো আমাদের এবার লাগবে। ওকে, আর একটা হচ্ছে y = f(x) সন্তত অপেক্ষকের উপরিস্থিত p(x1, y1) বিন্দুতে অভিলম্বের সমীকরণ যদি বলে তাহলে সেটা হবে y - y1 সমান -dx/dy x1, y1 × x - x1। তাহলে স্পর্শকের ক্ষেত্রে dy/dx হবে x1, y1 বিন্দুতে, আর এটা -dx/dy হবে। ওকে, এইখানে -dx/dy কে বলা হয় অভিলম্বের প্রবণতা। দেখো অভিলম্বের প্রবণতা, তাহলে আমরা কাকে বলছি, -dx/dy কে বলছি অভিলম্বের প্রবণতা। আর স্পর্শকের প্রবণতা বললে আমরা বলছি dy/dx কে। ওকে, আর একটা জিনিস স্পর্শকের দৈর্ঘ্য বলে আমরা ক্লাস 10-এ একটা জিনিস শিখেছিলাম, এক্ষেত্রেও ঠিক তাই। x1, y1 বিন্দু থেকে x² + y² = a², এই বৃত্তের যদি স্পর্শকের দৈর্ঘ্য বের করতে বলে তাহলে তুমি x এর জায়গায় বসাবে x1, y এর জায়গায় বসাবা y1, আর স্কোয়ারটাকে এইদিকে নিয়ে আসবা, দিয়ে √ করবা। এই যেমন x1 তার স্কোয়ার + y1 তার স্কোয়ার - a²। এটা হচ্ছে বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য। ওকে, এর ক্ষেত্রে ঠিক তাই, এ একটা বৃত্ত দিয়েছে, স্পর্শকের দৈর্ঘ্য x1 তার স্কোয়ার, y1 তার স্কোয়ার, 2gx1 হবে +2fy1 হবে c সমান, এটা তার √ করে দেবে। এটা হচ্ছে স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয়ের ফর্মুলা। এই তিনটে জিনিস আমাদের এখানটাতে লাগবে। তোমরা প্রশ্নমালা 1-4 মানে প্রশ্নমালা 14 আর কি, স্পর্শক অভিলম্বের যে শর্ট কোশ্চেন আছে সেগুলো তোমরা করবা। আমি কটা শর্ট কোশ্চেন একটু বলে দিচ্ছি, দেখে নাও। 7 নম্বর একটা শর্ট কোশ্চেন আছে যে x² = 4ay। এ একটা অধিবৃত্ত বলে দিয়েছে, অধিবৃত্তের উপর 2at, at², এই বিন্দুতে অঙ্কিত অভিলম্বের নতি চেয়েছে। তাহলে তোমার কাছে কি জানতে চেয়েছে, অভিলম্বের নতি। তার মানে -dx/dy তোমাকে বের করতে হবে, তাই না? পয়েন্টটা কত বলো তো, at², 2at, এই 2at, at², এই পয়েন্টটা আমাদেরকে অভিলম্বের নতিটা বের করতে হবে। তার মানে dx/dy করবা। তাহলে এটাকে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে পেয়ে যাব 2x dx/dy, y সাপেক্ষে ডেরিভেটিভ সমান 4a, তাই না? আমরা কাটাকাটি করলে এটা পেয়ে যাব dx/dy সমান 2a/ কত হবে বলো তো, x। 2 দিয়ে 4কে কেটে 2 লিখলাম, তাহলে 2a/x। আমাদের কি করতে হবে, মাইনাস বের করতে হবে, কারণ অভিলম্বের প্রবণতা মানে হচ্ছে মাইনাস। তাহলে মাইনাস থার্ড ব্র্যাকেট দিই dx/dy, পয়েন্ট যেটা আছে লিখবো 2at, at²। ওকে, তো সমান দাও,
এদিকে মাইনাস নিয়েছি বলে এদিকে মাইনাস দাও, 2a বাই এক্স বলতে হচ্ছে 2at, এখানটায় 2a কেটে দাও, তাহলে -1/t। এটাকে বলছি আমরা অভিলম্বের প্রবণতা। তাহলে -1/t হচ্ছে আমাদের কি এখানটাতে অভিলম্বের প্রবণতা। ওকে, একই রকম ভাবে তোমরা 8 অঙ্ক করবা, শুধু ডেরিভেটিভ করা কাজ, এখানটাতে অঙ্ক কঠিন নেই। 9 নম্বর অঙ্ক আমি বলছি, y² = 4ax, এই অধিবৃত্ত আছে, অধিবৃত্তের উপর at², 2at বিন্দুতে অঙ্কিত স্পর্শকের নতি বলেছে। তাহলে at², 2at, তাই তো। এবার কি বলেছে, স্পর্শকের নতি, তার মানে স্পর্শকের নতি বলতে dy/dx বের করবো আমরা। তাহলে এটাকে যদি ডেরিভেটিভ করি তাহলে 2y dy/dx সমান কত পাবো, 4a। ওকে, x এর সাপেক্ষে ডেরিভেটিভ, এটা কেটে দাও, 2 পেয়ে যাবে। তাহলে dy/dx সমান কত হবে, 2a/y। ওকে, এটাকে আমরা কি করব, dy/dx থার্ড ব্র্যাকেট দিয়ে ঘিরবা, পয়েন্টটা হচ্ছে at², 2at সমান দাও 2a, y এর জায়গায় তুমি কত বসাবে, 2at, তাই না। আবার এখানটা কেটে দাও, দিয়ে পেয়ে যাবে তুমি 1/t। তাহলে স্পর্শকের প্রবণতা তুমি পেয়ে গেলে কত, 1/t। ওকে, তাহলে এই স্পর্শকের প্রবণতা, অভিলম্বের প্রবণতা, এই জিনিসগুলো বের করার জন্য শুধুমাত্র আমাদের কি করতে হবে, ডেরিভেটিভ করতে হবে। ডেরিভেটিভ করে শুধু মানগুলো বসিয়ে দেবা, তাহলে হয়ে যাবে। প্রত্যেকটা শর্ট কোশ্চেন একদম একই, প্রত্যেকটা শর্ট কোশ্চেন তোমরা অবশ্যই বাড়িতে করবা। এই হচ্ছে আমি দুটো জিনিস শিখিয়ে দিলাম, এক হচ্ছে অভিলম্বের প্রবণতা কিভাবে বের করবো, আর একটা হচ্ছে স্পর্শকের প্রবণতা কিভাবে বের করবো। এই দুটো অঙ্ক শিখে দিলাম, এর উপর ডিপেন্ড করে তোমরা টোটাল অঙ্কটা কিন্তু পেরে যাবে। তোমরা সব করবা, যদি কোনো প্রবলেম হয় আমাকে বলবা। ওকে, এবার অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী নামে একটা করে অঙ্ক করাবো। অতি সংক্ষিপ্ত, তোমাদের অঙ্ক আগে দেওয়া আছে, তোমরা দেখবা, সব পারবা। আমি একটা করে বুঝাচ্ছি যাতে প্রবলেম না হয়। অতি সংক্ষিপ্ত সব অঙ্ক দরকার নেই, 5-এর একটা অঙ্ক আমি তোমাদের বুঝাবো। কি বলছে দেখো, y² = 4x, অধিবৃত্তের 1,2 বিন্দুতে, কত বিন্দুতে, 1,2, এত বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে বলেছে। তাহলে আমাদেরকে এবার বলে দিয়েছে স্পর্শকের সমীকরণ। তাহলে স্পর্শকের সমীকরণের জন্য আমরা ফর্মুলা শিখেছি, y - y1 সমান dy/dx, x1, y1 সেটা হচ্ছে a into x - x1। তাহলে এই ফর্মুলার উপর ডিপেন্ড করে আমাদেরকে করতে হবে। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদেরকে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে। তাহলে এটা ডেরিভেটিভ করলে পাবো 2y dy/dx সমান কত বলো তো, 4। এটা কাটলে কেটে যাবে 2, তাহলে dy/dx সমান 2/y, পয়েন্ট বের করবে। dy/dx আমাদের পয়েন্টটা হচ্ছে তোমার 1,2, মানে 2/2, কাটাকাটি করলে কত পাবে, 1। ওকে, তাহলে লিখবে অতএব 1,2 বিন্দুতে, 1,2 বিন্দুতে, এটা ডট ডট 1 নম্বর দিতে পারো, 1,2 বিন্দুতে 1 নম্বর অধিবৃত্তের স্পর্শকের সমীকরণ, স্পর্শকের সমীকরণ। ওকে, তাহলে স্পর্শকের সমীকরণ আমাদের যে ফর্মুলাটা ছিল এটা লিখবো, y - y1 সমান dy/dx, পয়েন্ট বলতে x1, y1, আর এটা হবে x - x1। এই হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে 1,2 বিন্দুতে বলে দিয়েছে, এবার তুমি 1 বলতে x এর মান, x1 এর মান হচ্ছে 1 আর y1 এর মান হচ্ছে 2। তাহলে যদি আমরা সমীকরণ লিখি তাহলে y - 2 সমান, এই পয়েন্টটা আমরা আগে বের করেছি, 1 পেয়েছি। দেখো dy/dx 1,2, x1 বলতে 1 আর y1 বলতে 2, সেটার মান হচ্ছে 1, দেখো 1, এটা 1, x - x1, x1 বলতে কত লিখবে, 1। ওকে, এটাকে তুমি সাজিয়ে লিখতে পারো, x - 1 সমান y - 2। তাহলে x - y একদিকে নিয়ে আসছি, -1 + 2 মানে +1 সমান 0। এটাকে বলছি আমরা স্পর্শকের সমীকরণ। তাহলে যেখানে তোমাকে এরকম স্পর্শকের সমীকরণ বের করতে বলবে, তুমি একই রকম ভাবে কি করবা, এখানে থেকে dy/dx করবা, সে যে অঙ্কই দেখ না কেন।
সব একই, কিন্তু তুমি ডিওয়াই বাই ডিএক্স বের করবা, দিয়ে পয়েন্টটা কোন পয়েন্টে দিয়েছে সেটা তুমি দেখবা। এখানটাতে যেহেতু 1,2 বিন্দুতে বলেছে তাই আমি 1,2 বসিয়েছি, দিয়ে ওই মানটা বের করলাম, দিয়ে আমাদের যে সমীকরণ হয় সেই সমীকরণটা লিখলাম। ওকে, এইভাবে 5, 6, 7, 8, 9 সব একই টাইপের অঙ্ক। ঠিক আছে, তোমরা এগুলো সবাই করবা বাড়িতে, অঙ্ক দিয়ে আসে ওগুলো দেখে নেবা। নেক্সট, এবার আমরা অভিলম্বে সমীকরণ একটা শিখব। তাহলে আমরা স্পর্শকের সমীকরণ শিখলাম, এবার অভিলম্ব 16 y স্কোয়ার সমান 4ax। তাহলে দেখো y স্কোয়ার সমান 4ax এই অধিবৃত্তের 0,0 বিন্দুতে কি বলেছে, অভিলম্বে সমীকরণ বের করতে বলেছে। তাহলে আমাদেরকে সেই dx বাই dy করতে হবে, কিন্তু এখানে আমরা dy বাই dx করে নিই, দিয়ে পরে উল্টে নেব। তাহলে এটা 2y dy বাই dx সমান আমরা লিখব 4a। ওকে, এখানটা থেকে যদি আমরা মানটা বের করি dy বাই dx সমান কত পাবে, 2a বাই y। ঠিক আছে, কিন্তু আমাদের বের করার উদ্দেশ্য হচ্ছে dx বাই dy, যেহেতু অভিলম্ব। এবার এখানটাতে আমরা মান বসাবো, পয়েন্টটা বলে দিয়েছে দেখো 0,0, আর কি লাগাবো, একটা মাইনাস, কারণ অভিলম্বে প্রমাণাতে মাইনাস ছিল তাই মাইনাস, এদিকে মাইনাস দেবে 2a বাই, তাহলে এদিকের পোর্শনটা আমাদেরকে উল্টাতে হবে। তাহলে এক্ষেত্রে যদি উল্টায় ওয়াইটা উপরে যাবে আর 2a নিচে আসবে। এবার ওয়াই এর মান দেখো অঙ্কে দেওয়া আছে 0, তাহলে এটা হলো 0 আর নিচে 2a, তার মানে টোটাল পোর্শনটা তুমি কত পেয়ে গেলে, 0। তাহলে আমরা কি করলাম দেখো, এটাকে উল্টিয়েছি, তাহলে এটা উল্টাতে হবে, ওয়াই উপরে যাবে 2a নিচে আসবে। ওয়াই এর মান এখানে দেখতে পাচ্ছি 0, তাহলে 0/2a ক্যালকুলেশন করলে কত হলো, 0। ওকে, এবার এই হচ্ছে 1 নম্বর অধিবৃত্ত। এবার 1 নম্বর অধিবৃত্তের এত বিন্দুতে অভিলম্বের সমীকরণ। তাহলে লিখবে অতএব 1 নম্বর অধিবৃত্তের 0,0 বিন্দুতে অভিলম্বের সমীকরণ। অভিলম্বের সমীকরণ, ঠিক আছে। অভিলম্বের সমীকরণ কিরকম হবে, তাহলে y মাইনাস y1 মাইনাস dx বাই dy, এক্ষেত্রে x1 y1 x মাইনাস x1। ওকে, এখানটাতে y মাইনাস y1 বলতে 0, এটা বলতেও 0, আবার x মাইনাস x1 বলতেও 0, তার মানে y ইজ ইকাল টু কত পেলাম, 0। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অভিলম্বের সমীকরণ। মানে অভিলম্বের বলতে আমাদের যে অধিবৃত্তটা বলে দিয়েছিল সেই অধিবৃত্তের যদি অভিলম্বের সমীকরণ বের করি তাহলে আমরা সেটা কত শিখে নিলাম, y ইজ ইকাল টু 0। ওকে, এইভাবে তোমরা প্রত্যেকটা অঙ্ক করবা, 17, 18, 19, 20। আমি জাস্ট একটা করে বুঝিয়ে দিচ্ছি, এগুলো তোমরা বাড়িতে করবা সবাই। ওকে, তারপর নেক্সট 27 নম্বর একটা অঙ্ক আছে। একটু আগে আমরা স্পর্শকের দৈর্ঘ্য সম্পর্কে শিখেছি, এবার অঙ্কে দিয়েছে লিখবো x1, y1 বিন্দু থেকে x1, y1 বিন্দু থেকে x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস 2x সমান 0 বৃত্তে স্পর্শকের দৈর্ঘ্য। স্পর্শকের দৈর্ঘ্য, ওকে, সমান দেব, রুট ওভার দিতে বলেছি। স্পর্শকের দৈর্ঘ্য মানে x1 y1, তার মানে x এর জায়গায় x1 লিখে তার স্কোয়ার, y এর জায়গায় y1 লিখে তার বাইরে স্কোয়ার, প্লাস 2 x এর জায়গায় কত বসাবে, x1। এটাকে বলছি আমরা স্পর্শকের দৈর্ঘ্য। ওকে, তাহলে x1, y1 বিন্দু থেকে এত বৃত্তে স্পর্শকের দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম। পরেরটা, এটা হচ্ছে তোমাদের 27 নম্বর অঙ্ক। 28 নম্বর অঙ্ক আমরা শিখব -4,5 বিন্দু থেকে x স্কোয়ার প্লাস y স্কোয়ার সমান 16 বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য। স্পর্শকের দৈর্ঘ্য এটা লিখবে রুট ওভার x এর জায়গায় -4 লিখে তার বাইরে স্কোয়ার, প্লাস y এর জায়গায় 5 লিখে তার বাইরে স্কোয়ার, -16, কারণ ওইদিকে প্লাস 16 এদিকে নিয়ে আসলে -16, রুট ওভার এটা 16 প্লাস 5 এর স্কোয়ার 25 -16 কেটে দাও, 5 বর্গমূল করলে হচ্ছে 5, 25 বর্গমূল করে দিলাম, কত পেলাম 5, এত একক আর কি।
ঠিক আছে, এই হচ্ছে আমাদের স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করার ফর্মুলা। এরকম টাইপের সব অঙ্কগুলো আছে, এগুলো তোমাদের করতে হবে। ওকে, এবার পরের অঙ্ক বলছে, দেখো সংক্ষিপ্ত উত্তর ধর্মের একটা অঙ্ক আছে আর কি। 2x² - 3y² = 6 পরাবৃত্তের উপর যেসব বিন্দুতে স্পর্শকের প্রবণতা বলে দিয়েছে -1, সেই বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করে তাই বলে দিয়েছে। দেখো সংক্ষিপ্ত উত্তরধর্মী 1 নম্বর অঙ্ক, এক করালে তোমরা 2-3 পেরে যাবা। যে 2x² - 3y² = 6 পরাবৃত্তের উপর যেসব বিন্দুতে স্পর্শকের প্রবণতা -1, সেই বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলেছে। তো আমরা কি করছি, 2x² - 3y² = 6 ... ধরি 1 নম্বর পরাবৃত্তের x1, y1 বিন্দুতে স্পর্শকের প্রবণতা বলে দিয়েছে -1, অর্থাৎ dy/dx = -1। কি করলাম, 1 নম্বর সমীকরণের উভয় পক্ষকে x এর সাপেক্ষে অন্তর্কলজ করে পাই। কি পাই, দেখো 2x² ছিল, তার মানে 4x হয়ে গেল, -6y dy/dx = 0। এখানে থেকে dy/dx টা আমরা বের করে নিলাম 2x/3y। পয়েন্ট বলতে x1 y1, তাহলে আমরা এখানটাতে x এর জায়গায় x1, y এর জায়গায় y1 বসালাম। এবার আমাদের প্রশ্নে শর্ত অনুযায়ী বলেই দিয়েছে যে স্পর্শকের প্রবণতাটা হবে -1, তার জন্য আমরা প্রশ্নানুসারে লিখলাম 2x1/3y1 = -1। এখানটা থেকে তুমি x1 বা y1 যে কোনো একটা মান বের করো। তাহলে y1টা বের করলাম, y1 = হচ্ছে আমাদের -2x1/3। আবার তাহলে y এর মানে এটা পেলাম। আবার x1 y1 বিন্দুটা আবার 1 নম্বরের উপর অবস্থিত, ঠিক আছে, বা 1 নম্বর বক্রের উপর অবস্থিত। তাহলে এটা কি হবে, 2x1 তার স্কোয়ার -3y1 এর স্কোয়ার সমান 6। তুমি y1 এর মান বের করেছো, এটা এখানটাতে বসানো হয়েছে, 4x1 এর স্কোয়ার বাই নিচে 9 সমান 6। ক্যালকুলেশন করে আমরা পেয়েছি x1 এর স্কোয়ার সমান 18, x1 = +-3, y1 = -+2। তাহলে নির্ণয় বিন্দুগুলির স্থানাঙ্ক হচ্ছে +-3 আর একটা হচ্ছে -+2। ওকে, এইভাবে আমরা স্থানাঙ্কটা বের করেছি। তার মানে অঙ্কটার মূল উদ্দেশ্য হচ্ছে প্রথম যেটা দিয়েছে সেটাকে ডট এক করবা, ওই 1 নম্বর সমীকরণের উভয় পক্ষকে x এর সাপেক্ষে অন্তর্কলজ করবা, যেখানে থেকে dy/dx বের করার পরে পয়েন্ট x1 y1 বিন্দুতে বসাবা, দিয়ে ওদের প্রবণতাটা -1 বলেছে তাই -1 লিখবা, x1 আর x1 y1 এর মানটা বের করবা। ওকে, 1-এর 2-এরটাও তাই, 3-এরটাও তাই, একদম একই অঙ্ক। এটা 3 নম্বরটা অভিলম্বের নতি বলেছে, তোমাদেরকে অঙ্ক সব দেওয়া আছে, সেগুলো দেখে করবা। ওকে, কারণ এত করা যাবে না, বড় বড় অঙ্ক। তারপরে 3-এর অঙ্ক বলেছে নিচে প্রতি ক্ষেত্রে স্পর্শক আর অভিলম্বের সমীকরণ নির্ণয় করতে বলেছে। তাহলে কি বলেছে, স্পর্শক আর অভিলম্বের সমীকরণ তোমাকে নির্ণয় করতে বলেছে। ওকে, তা আমরা অঙ্কটা করেছি, দেখো y = x² + 4x + 1, এটা ডট এর উপর x সমান 3 বিন্দুতে বলে দিয়েছে একটা স্পর্শকের সমীকরণ আর একটা অভিলম্বের সমীকরণ। তো এখানটা থেকে স্পর্শকে বললে dy/dx করা হয়েছে। এবার dy/dx x = 3 বিন্দুতে বলেছে, তাই x এর জায়গায় 3 বসে মানটা বের করে নিলাম 10। এটা উল্টালাম, dx/dy = 1/10, এটা অভিলম্বের প্রবণতা হবে, মাইনাস দিয়ে দেবো পরে। এবার y এর মানটা তো বের করতে হবে, কারণ x এর মান জানি। এবার y এর মানটা বের করার জন্য x এর জায়গায় 3 বসানো হলো, দিয়ে 22 পেলাম। ওকে, এবার লিখবো যে অতএব স্পর্শকের সমীকরণ। তাহলে স্পর্শকের সমীকরণ যদি আমরা লিখি, এটা এরকম হবে y - y1 বলতে হচ্ছে 22 সমান, এটা ও স্পর্শকের প্রবণতা 10 ছিল, তাই 10 × x - 3, বাকিটা বুঝতেই পারছো, y - 22 সমান 10x - 30, দিয়ে 10x - y সমান 8। এটা হচ্ছে আমাদের স্পর্শকের সমীকরণ। একই রকমভাবে অভিলম্বের সমীকরণ y - y1 বলতে 22 আর -dx/dy = -1/10 ছিল, দেখো -1/10 × x - 3, এটা ক্যালকুলেশন করে x + 10y = 223। এই হচ্ছে আমাদের স্পর্শক আর অভিলম্বের সমীকরণ। পরের অঙ্কগুলো সব একই টাইপের, তোমরা এভাবে নিজে নিজে করে নেবা। এগুলো অত ইম্পর্টেন্ট নয়, দীর্ঘ উত্তরধর্মী পাঠটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপরে পরের অঙ্কগুলো আমরা একে একে যাই।
8-এর একটা অঙ্ক আছে, ওটা ভালো দেখে নেবা। এক্স ওয়াই স্কোয়ার সমান 18 বক্রের উপর 2,3 বিন্দুতে স্পর্শকের সমীকরণ আর অভিলম্বের সমীকরণ। তাহলে প্রথমে বুঝতেই পারছো, ওটাকে ডেরিভেটিভ করে dy বাই dx বানাবা, এখানে থেকে dx বাই dy বানাবা, দিয়ে কত পয়েন্টে বলেছে সেই পয়েন্টে স্পর্শকের সমীকরণে দেখো বের করা হয়েছে, অভিলম্বের সমীকরণ আমরা বের করেছি, সব একই সোজা অঙ্ক। ওকে, আর একটা হচ্ছে 15 নম্বর অঙ্ক। 15 নম্বর অঙ্কটা কি বলছে দেখো, বলে দিয়েছে 3y স্কোয়ার সমান 8x অধিবৃত্তের 2/3 অফ টি স্কোয়ার, 4/3 অফ টি বিন্দুতে স্পর্শকের নতি -2। তাহলে ওরা বলে দিয়েছে যে এত বিন্দুতে স্পর্শকের নতি, তার মানে আমাকে dy বাই dx বের করতে হবে, দিয়ে যে পয়েন্ট আছে সেই পয়েন্টটা লিখতে হবে। তো আমরা কি করলাম, 15 নম্বর যে অঙ্কটা আছে এটা ডট ডট এক করেছি, এত অধিবৃত্তের উপর এত অধিবৃত্তের 2/3 এত বিন্দুতে স্পর্শকের নতি আর কি -2। 1 নম্বর সমীকরণের উভয় পক্ষকে x এর সাপেক্ষে আমরা ডেরিভেটিভ করেছি আর কি, dy বাই dx পেয়েছি, পয়েন্টটা হচ্ছে 2/3 অফ টি স্কোয়ার, এটা 1/t পেয়েছি, দিয়ে 1/t ইজ ইকাল টু -2 ওরা বলে দিয়েছে, t ইজ ইকাল টু -1/2 হলো। এখানটা থেকে স্থানাঙ্কটা আমরা বের করে নেব, কারণ 2/3 টি স্কোয়ার আছে, ওখান থেকে আমরা মানটা বসালাম, দিয়ে এখানটা থেকে আমরা পেয়ে গেছি দেখো y মাইনাস y1 বলতে আমাদের 2/3 -2/3 মানগুলো বসিয়ে সমীকরণ বের করেছি। ওকে, এগুলো খুবই সোজা অঙ্ক, এগুলো তোমরা সবাই অবশ্যই করবা, এগুলো কোনো টেনশন নেই। আর একটা অঙ্ক আছে 16 নম্বর একটা অঙ্ক দেখো কি বলছে দেখো, কলন বিদ্যাহার যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 16 বৃত্তের যে স্পর্শকে প্রবণতা -4/3 তার সমীকরণ। আমরা কি করেছি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 16 ডট ডট 1, দুটি স্পর্শ বিন্দুটি হলো x1, y1, এটাকে আমরা ডেরিভেটিভ করেছি dy বাই dx ইজ ইকাল টু -x বাই y, দিয়ে ওখানটা থেকে x1 y1 পয়েন্টে আমরা পেলাম -x1 বাই y1, ওরা প্রবণতা বলে দিয়েছিল -4/3, তাই x1 বাই y1 ইজ ইকাল টু -4/3, কেটে দিয়েছি x1 এর মান বের করলাম। 2 নম্বর সমীকরণে x1 এর মানটা বসিয়ে দাও, কারণ কি 1 নম্বরের উপরেই তো তোমার x1 y1 বিন্দু অবস্থিত, তো ওটাকে আমরা x1 এর স্কোয়ার y1 এর স্কোয়ার সমান 16, ওখানটা থেকে মানটা বসে আমরা y1 এর মানটা পেয়েছি +-12, দিয়ে ওই মানটা আবার ফের ওই x1 ইজ ইকাল টু 4y1/3 ছিল, ওখানটা বসিয়ে দিলাম, x1 এর মান পেলাম। স্পর্শকের সমীকরণ আমরা লিখলাম x1 প্লাস y1 ইজ ইকাল টু 16, মানে বৃত্তের স্পর্শকের সমীকরণ বললে এটাই হয় আর কি, এগুলো প্রমাণ আছে বইয়ে, তোমরা দেখে নেবে একটু। তাহলে এটা x1 প্লাস y1 ইজ ইকাল টু 16, আমরা x1 y1 এর মান জানি, সেই মানগুলো বসিয়ে দিয়েছি, দিয়ে সমীকরণ লিখেছি। ওকে, একই রকম ভাবে তোমাদের এই অঙ্কগুলো সব একই অঙ্ক, তোমরা সব অবশ্যই সবাই করবা। আর একটা অঙ্ক আছে 22 নম্বর, y স্কোয়ার ইজ ইকাল টু 8x অধিবৃত্তের যে স্পর্শক x অক্ষের সঙ্গে কত 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে তার সমীকরণ তোমাকে নির্ণয় করতে বলেছে। এই অঙ্কটা একটু আমি বলে দিই। তো 22 নম্বর অঙ্ক যেটা, সেটা y স্কোয়ার ইজ ইকাল টু 8x বলেছে, অধিবৃত্তের যে স্পর্শক x অক্ষের সঙ্গে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে তার সমীকরণ। তো y স্কোয়ার ইজ ইকাল টু 8x, এটা ডট ডট 1, অধিবৃত্তের উপর x1, y1 বিন্দুতে অবস্থিত। 1 নম্বর সমীকরণের উভয় পক্ষকে x এর সাপেক্ষে অন্তর্কলজ করে পাই, ওখানটা থেকে তুমি dy বাই dx বের করেছো 4/y, দিয়ে ওখানটাতে আমরা কি করছি দেখো, পয়েন্টটা যেটা ছিল আমাদের x1 y1, সে পয়েন্ট ওখানটাতে লেখা হয়েছে আর কি, x1 y1 পয়েন্ট আমরা পেয়েছি 4/y1। 1 নম্বর অধিবৃত্তের স্পর্শক x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, অর্থাৎ প্রবণতাটা হচ্ছে tan 45, তাহলে আমাদের প্রবণতা হচ্ছে 4/y1 সমান tan 45, আর tan 45 মানে হচ্ছে 1, তাহলে y1 ইজ ইকাল টু 4 পেলাম। 1 নম্বর অধিবৃত্তের উপরে x1 y1 বিন্দুটা অবস্থিত, তাহলে y1 তার স্কোয়ার সমান 8x1, আমরা y1 এর জায়গায় 4 বসালাম, x1 এর মানটা বের করলাম, তো x1 আমরা দেখতে পাচ্ছি 2 হলো। এবার আমরা কি করব, ওখানটা থেকে স্পর্শকের সমীকরণটা বের করব, আর স্পর্শকের সমীকরণের ফর্মুলা আমরা জানি
ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বলতে ওখানে দেখলাম 4 আর প্রবণতাটা পেয়েছি 1, তাহলে এক্ষেত্রে আমরা যেটা পেয়েছি দেখো 1, ওয়াই ওয়ানের জায়গায় মান বসিয়ে দিলে 4, 1 হয়ে যাবে, তাই 1 ইন্টু এক্স মাইনাস ওয়াই, এটা ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব ওয়াই ইজ ইকাল টু এক্স প্লাস 2। ওকে, একই রকমভাবে 23-এর অঙ্কটা একই রকমভাবে করা আছে, সব একই টাইপের অঙ্ক। তোমরা একটু কাজ করবা, দীর্ঘ উত্তরধর্মীর আগে পর্যন্ত আমি যে অঙ্কগুলো দিয়েছিলাম আগের খাতায় ওইগুলো তোমরা আজকে কমপ্লিট করবা। ওকে, ওইগুলো করো, আমি সোমবারের দীর্ঘ উত্তরধর্মীটা একটু করে বুঝিয়ে দেবো, একটা একটা করে অঙ্ক করাবো, কারণ এখানকার দীর্ঘ উত্তরধর্মীর প্রত্যেকটা অঙ্ক খুবই ইম্পর্টেন্ট। তাই দীর্ঘ উত্তরধর্মীর যে অঙ্কগুলো পরীক্ষা আসবে আর কি, সেগুলো আমি তোমাদের সোমবারে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। তোমরা আজকে যেগুলো বলে দিলাম সেইগুলোর উপরে তোমরা এই সংক্ষিপ্ত উত্তরধর্মীর টোটালটা করো, তাতে সুবিধা হবে। আমি 22 পর্যন্ত বললাম, 23-এর অঙ্কটা কি 24 করবা, 27 করবা, 28 করবা, 29, 30 এগুলো সব করবা একটু। ওকে, একটা অঙ্ক আছে, তোমরা এগুলো অবশ্যই করবা, সব সব একই টাইপের অঙ্ক, বুঝতে পারলে তো? তোমরা একটু বাড়িতে সবাই করো, কারণ বহুত অঙ্ক আছে আর এখানে থেকে পরীক্ষা আসবে, তার জন্য তোমরা এই সংক্ষিপ্ত উত্তরধর্মী টোটালটা কমপ্লিট করো। দীর্ঘ উত্তরধর্মীটা সামনের দিন আবার বুঝিয়ে দেবো।